সাবধান পরীরা, ভয়ঙ্কর পরীর এই পরবর্তী প্রহারকে সহ্য করার জন্য তৈরি থাকো। ভয়ঙ্কর পরীর ভয়ানক খেলা শুরু হয়ে গেছে। এইবার তো জয়ের আনন্দ দ্বিগুণ হতে চলেছে। আপনারা এটা জেনে অবাকই হবেন, শুধু অবাকই নয়, আশ্চর্য হবেন এটা জেনে যে পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি ভারতের গৌরব তাজমহল আজ হঠাৎ উধাও হয়ে গেছে। তাজমহল উধাও হয়ে গেছে? আমি কিছু ভুল শুনেছি। আপনার নিজের কান চেক করে দেখার কোনো দরকার নেই, কারণ আপনি একদম ঠিকই শুনেছেন। তাজমহল তার নিজের শহর, তার নিজের জায়গা আগ্রা থেকে উধাও হয়ে গেছে। কে কখন কিভাবে তাজমহলকে উধাও করে দিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। বাবা, মা, স্মিতা, বাচ্চারা, আরে তাড়াতাড়ি এসো। আরে মহেশ, কি হয়েছে? বাবা, তাজমহল উধাও হয়ে গেছে। কি কি হয়েছে? হায় হায়, বাবা আটকে গেছে। আরে ছাড়, আমি আটকে যাইনি, শকড হয়ে গেছি। এমন কি খবর শুনলে যাতে তুমি ব্লক হয়ে গেলে? আরে মা, আরে মা, তুমি বলো। তুই বল। আরে তুমি বলো না। তুই বল। বাবা, আমি বলছি তুমি বলো না। আরে বাবা, তোমার বউ যখন, তুমি বলো। তোর মা তো, তুই বল। ও হ্যাঁ, কারেক্ট। মা, তাজমহল উধাও হয়ে গেছে। হ্যাঁ, কি? হয়ে গেলে তো তোমরা সব শকড। তাজমহল উধাও হয়ে গেছে। মজা হয়েছে, মজা হয়েছে। আরে কিন্তু এরকম কে করতে পারে? হ্যাঁ। মহেশ, আমি কি করে? স্মিতা, তুমি আমাকে সন্দেহ করছো? আরে আমি এটা বলতে চাইছি যে তুমি ঠিক জানো যে তাজমহল উধাও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি আমার চোখ দিয়ে দেখেছি। দেখো দেখো, টিভিতে দেখো দেখো। কিন্তু তাজমহল এরকম করে কি করে উধাও হতে পারে? ওটা কোনো খেলনা নাকি যে ওটাকে কেউ তুলে এখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে? হ্যাঁ, সেটা তো জানি না বাবা, কিন্তু এই কথাটা কনফার্ম যে তাজমহল উধাও হয়ে গেছে। প্রথমে খেলার মাঠ অদৃশ্য হলো, এখন তাজমহলও অদৃশ্য হলো। ভয়ঙ্কর পরে নিশ্চয়ই কোনো ভয়ানক চাল চেলেছে। এইসব কি হচ্ছে? মানব, যেমন ভাবে গ্যাসের বেলুন মন্টু আমার থেকে গ্রাউন্ড নিয়ে নিয়েছে, ওরম ভাবে স্মার্ট নিজেই ওর পায়ের তলা থেকে সরে যা। এবার এই দরজাটা ভেঙেই খুলবে। এবার দেখো আমার সাইকেল কিরম ভাবে আমাকে হাওয়ায় ওড়াবে। মেহের, তুই 2 মিনিট তো তাজমহলকে ভুলে আমার কথা শুনতে পাচ্ছিস না? কিন্তু কালকে আমরা পানিশমেন্ট পাবো, তাও আবার এই তাজমহলটার জন্য। তাজমহল, 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 এর থেকে ভালো হতো যদি এই তাজমহলটাই উধাও হয়ে যেত। স্মার্ট নিজেই ওর পায়ের তলা থেকে সরে যা। এবার এই দরজাটা ভেঙেই খুলবে। এর থেকে ভালো হতো যদি এই তাজমহলটাই উধাও হয়ে যেত। এবার এই দরজাটা ভেঙেই খুলবে। এর থেকে ভালো হতো যদি এই তাজমহলটাই উধাও হয়ে যেত। এবার এই দরজাটা ভেঙেই খুলবে। তাজমহলটাই উধাও হয়ে যেত। একটা একটা করে সবকিছু ওরকমই হচ্ছে যেরকম আমি বলছি। এর মানে তাজমহলও আমার জন্য উধাও হয়ে গেল। কিন্তু এরকম কিভাবে হতে পারে? কিভাবে? মানব, মানব, এদিকে।
কি হয়েছে মানব? তুই ঠিক আছিস তো? তুই এরকম দৌড়ে রুমে চলে আসলি কেন? কিছুই ঠিক নেই মেহের। কি হয়েছে মানব? আমাকেও বল। তুই এরকম ঘাবড়াচ্ছিস কেন? কারণ মেহের, আমি যাই বলছি সবকিছুই সত্যি হয়ে যাচ্ছে। কি মানব, তুইও না? আমরা যেটা বলি সেটা সত্যি কথাই। আরে আমি সত্যি কথা বলছি না। মানব, তুই কবে থেকে মিথ্যা কথা বলতে শুরু করলি? ভেরি ব্যাড মানব, ভেরি ব্যাড। মেহের, তুই আমার কথা ভালো করে শোন। আমরা যে কথাই বলি সেটা তো আর সত্যি হয়ে যায় না। মানব, যদি সৎ মন দিয়ে কিছু বলা হয় তাহলে ওটা সত্যিও হয়ে যায়। মেহের, আমি কি বলছি আর তুই কি বুঝছিস? তোর মনে আছে যে আমি তোকে বিকালবেলা কিছু বলবো বলেছিলাম? আর সেটা হলো আজকে আমার সাথে সব জিনিস উল্টো পাল্টা হচ্ছে। আমি যে কথাটাই বলছি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ওই তাজমহলটা ওই জন্যই উধাও হয়ে গেছে। কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আগ্রা দিল্লি পুলিশের সাথেও কথা বলেছি। আমরা পুরো চেষ্টা করছি স্যার, খুব তাড়াতাড়ি আপনাকে জানাচ্ছি। ভালো হয়েছে বালবীর তুমি এসে গেছো। তাজমহল উধাও হয়ে যাওয়াতে আমরা খুব চিন্তায় পড়েছি। চিন্তার বিষয় তো অবশ্যই, কারণ এইসব কি করে হলো আর কে করলো আমি এই ব্যাপারে এখনো কিচ্ছু জানতে পারিনি। বালবীর, আমরা পুরো চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমরা কোনো প্রমাণ পেলাম না। তোমাকেই কিছু করতে হবে। তাজমহল কোনো সাধারণ সৌধ নয়, সারা পৃথিবীতে বিখ্যাত, আমাদের দেশের গর্ব। হ্যাঁ, আর এই মান আর সম্মানের জন্য আমি তাজমহলকে আবার ফিরিয়ে আনবো। কিন্তু আমার মনে হচ্ছে যেভাবে তাজমহল অদৃশ্য হয়েছে সেইভাবে আমাদের দেশের গৌরবও অদৃশ্য হয়ে গেছে। হ্যাঁ বালবীর, তাজমহলের উধাও হয়ে যাওয়া আমাদের দেশের পরিচয়ের উপর একটা আক্রমণ। এই জন্য দেশবাসীও দুঃখিত। ভাবো, যদি তাজমহলই না থাকে তাহলে আমাদের দেশের শিশুরা তাজমহলের ইতিহাস সম্পর্কে কোনোদিনই জানতে পারবে না। আপনি একদম চিন্তা করবেন না, আমি এই বিশ্বের অষ্টম আশ্চর্যের মধ্যে একটা তাজমহলকে আবার ফিরিয়ে নিয়ে আসব, আর সেই অপরাধীদের কঠোর থেকে কঠোর শাস্তি দেব। থ্যাংক ইউ বালবীর, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে তুমি দেশবাসীকে নিরাশ করবে না আর আমাদের সকলের মুখে হাসি ফিরিয়ে দেবে। এটা কি করে হতে পারে মানব? তুই যাই বলছিস সেটাই সত্যি হয়ে যাচ্ছে। আমি জানি না মেহে, কিন্তু সব এই রকমই হচ্ছে। দেখ মানব, এই কথাটা তো তুই আমাকে বললি, কিন্তু বাইরের কাউকে বলবি না, নয়তো 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 কি লোক তোর উপরে হাসবে। আর কি এরকম হতে পারে নাকি যে তুই যা বলবি সেটাই সত্যি হয়ে যাবে? না, দেখলি তুই নিজেই মেনে নিচ্ছিস যে এরকম হতে পারে না। এরকম হয় না, কিন্তু এটা আমার সঙ্গে হচ্ছে। মেহের, আমি সত্যি কথা বলছি, আমার কথা শোন। চল, এখন এত রাতে কোথায় যাব? আরে মানব, আমার মানে হলো চল। মেনে নিচ্ছি, কিন্তু তখন যখন আমি নিজের চোখ দিয়ে দেখব। ঠিক আছে, বল আমি কি উধাও করব, বল। চল। হ্যাঁ, দাদুর আটকানো জিনিস। জিনিস বল। হ্যাঁ, এই দুটো বেড উধাও করে দে। তাহলে তুই তো দেখবি না? হ্যাঁ, আমি মাকে বলে দেবো যে তুই আমাকে বলেছিস এই দুটো বেড উধাও করে দে, আর তারপরে আমি উধাও করে দেবো, আর তারপরে মা আর ঠাকুমা দুজন মিলে তোকে বাড়ি থেকে উধাও করে দেবে। হ্যাঁ, তাহলে তো এই বেডগুলো এখানেই ঠিক আছে। তাহলে কি উধাও করা যায়? হ্যাঁ, এই ডগই উধাও করে দিচ্ছি। এই না, এই ডগটা না, এটা আমার ফেভারিট। হ্যাঁ, এই জিরাফটা উধাও করে দে। না, এটা আমার ফেভারিট। আরে তাহলে কি উধাও করব? ফ্লাওয়ার ভাস। আমি দেখাচ্ছি। ফ্লাওয়ার ভাস উধাও হয়ে যাও। সরি, মনে
মনে হচ্ছে এটা ঠিকঠাক শুনতে পাইনি। আমি আরেকবার বলছি, ফ্লাওয়ার ভাস উধাও হয়ে যাও। সরি, আরো একবার প্লিজ। ফ্লাওয়ার ভাস উধাও হওয়া। ব্যাস, অনেক হয়ে গেছে মানব। আমাকে আর উল্লু বানাস না। আমি বল্লুর মতো লাল্লু নয়, বুঝলি? মেহের শোন তো, আমি তোকে কখন থেকে বলছি ফ্লাওয়ার ভাস উধাও হ, উধাও হ, উধাও হ। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রানীপরি, কি হয়েছে বালবীর? এত চিন্তিত কেন? রানীপরি, পৃথিবী থেকে তাজমহল অদৃশ্য হয়ে গেছে। কি? 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 হ্যাঁ। এটা কি করে হলো? এটা তো ঠিক কথা নয়। তাজমহল কোনো সাধারণ সৌধ নয়, পৃথিবী লোকের অষ্টম আশ্চর্যের মধ্যে এটিও একটি। তাজমহলের মতো ঐতিহাসিক সৌধের উধাও হয়ে যাওয়াটা কোনো একটা বড় বিপদের ইঙ্গিত আমাদের দিচ্ছে রানীপরি। জানি না এটা কি প্রথম সৌধ উধাও হয়েছে নাকি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। আমার তো এটা ভেবেই ভয় লাগছে এরকম ভাবে এই সব কিছু উধাও না হয়ে যায়। রানীপরি, আমাদের যত শীঘ্র সম্ভব দ্বন্দ্ব ও স্তব্ধপরীকে এখানে ডেকে এনে সঠিক তথ্যটা জানা উচিত। একদম ঠিক বলেছ তুমি। ধন্দপরি আর স্তব্ধপরীকে এখানে ডাকা হোক। আনন্দে থাকুন রানীপরি। আনন্দে থাকো স্তব্ধ ধন্দপরি। ভালো হয়েছে আপনারা এখানে চলে এসেছেন। আমরা আপনাদেরকে ডাকতেই যাচ্ছিলাম, কারণ পৃথিবী থেকে তাজমহল অদৃশ্য হয়ে গেছে। আর এই কাজ নিশ্চয়ই ভয়ঙ্কর পরি করেছে। আপনার সন্দেহ একদম ঠিক রানীপরি। এই সমস্ত কাজ ভয়ঙ্কর পরিয়ে করেছে। আর এই জন্যই আমরা দুজন এই কথাটাই বলতে এসেছিলাম। হ্যাঁ রানীপরি, কিন্তু ও এই কাজটা কোনো তৃতীয় শক্তির সাহায্যেই করেছে। তৃতীয় শক্তি? কোন তৃতীয় শক্তি? স্তব্ধপরী, আপনি একটু বিস্তারিত বলুন না। স্তব্ধপরি, আপনি কি জানেন যে তৃতীয় শক্তিটাকে? না, কিন্তু আমাদের পুরো বিশ্বাস আছে, কারণ ভয়ঙ্কর পরীর তবা তবা ভয়ঙ্কর লোক থেকে একবারের জন্যও বাইরে যায়নি, আর না ওরা ওদের শক্তিকে বাইরে পাঠিয়েছে। আর হঠাৎ আমরা আমাদের দূরবীন দিয়ে দেখলাম যে যে তাজমহল ভয়ানক লোকে এসে গেছে। আর আর এটা দেখে আমরাও আশ্চর্য হয়ে গেছি যে তাজমহল ভয়ঙ্কর লোকে কি করে। এই জন্য আমরা এখানে চলে এলাম। আর আমরা ভয়ানক লোকে প্রবেশ করারও চেষ্টা করেছি, কিন্তু আমরা করতে পারিনি, কারণ ভয়ঙ্কর পরী ভয়ানক লোকে সুরক্ষা কবচ বানিয়ে রেখেছে। কিন্তু পরীরা ভয়ঙ্কর পরীর সাহায্য কে করতে পারে? ওই তৃতীয় শক্তি কে হতে পারে? আপনারা দুজন। কি? ডুবা ডুবা? মানে বলতে চাইছি কি, আপনারা দুজন আমাকে প্রশ্ন করার বদলে কেন করছেন না আপনি ভয়ঙ্কর পরীকে গিয়ে প্রশ্নটা, যে কি করে চুরি করলো ওই তাজমহলটা? ডুবা ডুবা? বিরাম। ডুবা ডুবা এক, এখন এসব কথা সময় নয়। করুন আমায় ক্ষমা রানীপুরী আর রাগী জেদিপুরী। এইবার একটা নতুন রাস্তা ধরেছে ভয়ঙ্কর পরী আমাদের ভ্রান্ত করে নিজের ভয়ঙ্কর খেলা খেলার জন্য। কিন্তু আমরা ওর এই খেলা এখানেই শেষ করে দেব। ধন্দপরী, স্তব্ধপরী, তোমরা এখান থেকে যাও।
আর ভয়ঙ্কর লোকের নজরদারি বাড়িয়ে দাও আর আমাকে প্রতি মুহূর্তের খবর দাও। হ্যাঁ রানীপুরী। রানীপরি, এইবার ভয়ঙ্কর পরীর বোনা জালে আমরা সবাই ফেসে যাচ্ছি। আমরা ওর দুষ্টু বুদ্ধিকে পরগই করতে পারছি না। সেটাই আমার ভয়, যে যতক্ষণ আমরা ওর খেলাকে বুঝতে পারছি ততক্ষণে যেন দেরি না হয়ে যায় আর ভয়ঙ্কর পরী ওর দুষ্টু বুদ্ধিতে সফল হয়ে যান। ও পরি ভয়ঙ্কর, দেখতে পাচ্ছি আমি আপনার খুশির পিছনে আছে বড় ভয়ানক খেলা। সত্যি কথাটা বলুন তো পরি ভয়ঙ্কর, চাইছেন কেন আপনি চুরি করতে ঐতিহাসিক সৌধ পৃথিবীলোক থেকে? কতবার বলবো তবা তবা? আমি পৃথিবীর ইতিহাস মুছে দিতে চাই। নই আমি বোকা আপনার। এই রাগী জেদি পরীর মতো থাকতে থাকতে এখন আপনার সাথে আমি জানতে শুরু করেছি আপনার চালাকি বুদ্ধি। জানি আমি খুব ভালো করে করেন না আপনি কোনো কাজ নিজের স্বার্থ ছাড়া। তাহলে বলুন, আছে কি রহস্য এই ঐতিহাসিক সৌধ চুরি করার পিছনে? এটা স্বীকার করতেই হবে তবা তবা যে তোমার বুদ্ধি আজ তোমার উচ্চতাকেও ছাপিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আছে ঠিক, আছে ঠিক। ধন্যবাদ প্রশংসা করার জন্য, কিন্তু নয় এটা আমার প্রশ্নের জবাব পরি ভয়ঙ্কর। ঠিক বলেছ তুমি তবা তবা। এই সৌধগুলোকে হাসিল করে আমি সবথেকে বেশি শক্তিশালী আর ক্ষমতাবান হতে চাই। আর সেই জন্য আমার 3টে ঐতিহাসিক সৌধের প্রয়োজন: তাজমহল, জলমহল আর কুতুব মিনার। ঐতিহাসিক সৌধ থেকে শক্তি বানাবে কি করে? আপনাকে পাথরের সৌধ শক্তিশালী? এই পাথরের সৌধগুলোর মধ্যে লুকিয়ে আছে পাথরের মতোই মজবুত শক্তি। প্রত্যেকটি সময়চক্র পরিবর্তনের মধ্যে দিয়ে শুভকালে, পবিত্র গ্রহ নক্ষত্রের শুভকালের মধ্যে দিয়ে একই জায়গায় থেকে এই ঐতিহাসিক সৌধগুলো নিজেদের মধ্যে অনেক শক্তি সঞ্চয় করে রেখেছে। আর সেই সঞ্চিত শক্তিই আমার দরকার। আরে শক্তি নিয়ে কি হবে? শক্তি তো আছে আপনার কাছে আগে থেকেই অনেক। হ্যাঁ, কিন্তু এই শক্তি বিশেষ। এই পাথরে লুকিয়ে থাকা শক্তি যখন বেরিয়ে আমার শরীরে প্রবেশ করবে, তখন আমার শরীরও পাথরের মতো আরো কঠিন আর শক্তিশালী হয়ে যাবে। এতটাই শক্তিশালী যে রানী পরী আর বালবীর শত চেষ্টা করলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি অমর আর অপরাজিতা হয়ে উঠব। কিন্তু এই তাজমহল, জলমহল, কুতুব মিনারে কেন? কারণ এই 3টে সমন্বয় তৈরি হবে শক্তিশালী ত্রিকোণ। এখন এরা দূরে আছে, তাই এদের শক্তি একে অপরকে স্পর্শ করছে না। হ্যাঁ, কিন্তু যেই আমি ওদেরকে ভয়ানক লোকে নিয়ে এসে ত্রিকোণ সমন্বয়ে রাখব, তার ফলে তৈরি হবে একটা শক্তিশালী ত্রিকোণ। আর তার থেকে বেরোবে 300 গুণ বেশি দিব্য তেজ শক্তি, যা আমি নিজের শরীরে ধারণ করব আর হয়ে যাব সবথেকে বেশি শক্তিশালী। হ্যাঁ, আর তারপর বালবীর আর রানী পরী চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। বাহ, বলেন আপনি মহান পরি ভয়ঙ্কর, বলেন আপনি সর্বশক্তিমান, একদম আমার মতো।
রচনা করেছেন আপনি, কি অসাধারণ খেলা! ব্যাস, এখন শুধু অপেক্ষা কুতুব মিনার আর জল মহলকে ভয়ানক লোকে নিয়ে আসার।